নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ক্রিকেটার গৌতম গম্ভীরকে দেখছেন ফটোতে। এই গৌতম গম্ভীরের মতো ক্রিকেটার বা মানুষ এই পৃথিবীতে দর্শক বন্ধুরা খুবই কম আছে। কেন আজকের এই ভিডিও বানাচ্ছি দর্শক বন্ধুরা, যেখানে দেশের এবং রাজ্যের কিছু কিছু মন্ত্রীদের বাড়ি থেকে এত কালো টাকা উদ্ধার হতে দেখছি। কি করছে সেই কালো টাকা দিয়ে? অবশ্যই জনগণের জন্য কোনো উপকার করছে না সেই টাকা দিয়ে। নিজেদের ব্যাংক ব্যালেন্স এবং ধনের পরিমাণ বাড়াচ্ছে, এটাই নেশা। সেখানে এই মানুষটার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেন করছি? এই গৌতম গম্ভীর বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন। আপনারা ভিডিওর মধ্যে ইমেজ দেখে, ফটো দেখে আপনারা গেস করতে পারছেন। অর্থাৎ বর্তমানে তিনি একজন এমপি, মিনিস্টার অফ পার্লামেন্ট। তো বুঝতেই পারছেন, অন্যান্য এমপি বা অন্যান্য রাজনৈতিক নেতাদের, আমি সকল নেতা বলছি না, কিছু সামান্য সংখ্যক নেতাদের মতো ইনিও কিন্তু দিব্যি পায়ের ওপর পা তুলে থাকতে পারেন। বা ধরুন না, অন্যান্য ক্রিকেটারদের মতো পায়ের ওপর পা তুলে নিজের অবসর জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে। কিন্তু তা সত্ত্বেও তা তিনি করেন না। খেলা ছাড়ার পরেও তিনি করে চলেছেন বছরের পর বছর 12 ঘন্টা ধরে কন্টিনিউয়াস কমেন্ট্রি। বিভিন্ন আইপিএলে বিভিন্ন দলের মেন্টার পদে কাজ করে এসেছেন। কেন? তার কি পয়সার খিদে? না, অবশ্যই না। পয়সার খিদে আছে কিসের জন্য? এই সাধারণ মানুষদের জন্য। আপনারা জানেন দর্শক বন্ধুরা, এই গৌতম গম্ভীর প্রত্যেক দিন প্রায় দিল্লির বুকে 5,000 অসহায় জনগণ, সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় লোক, সকলকে খাওয়ান মাত্র 1 টাকার বিনিময়ে। হ্যাঁ, যেই 1 টাকা দিয়ে আমরা বলি না 1 টাকা দিয়ে কিছুই পসিবল না, কিছুই সম্ভব না, সেই 1 টাকার বিনিময়ে মানুষ পেট ভরে সুস্বাদু খাবার পায় গৌতম গম্ভীর ফাউন্ডেশনে ছাদের নিচে। প্রত্যেক দিন যার জন্য খরচা লাগে মিনিমাম 1 লক্ষ টাকা, অর্থাৎ মাসে 30 লক্ষ টাকা। শুনেছেন নাকি ভারতবর্ষে কোনো ক্রিকেটার এরকম ধরনের কাজ করেছেন এখনও পর্যন্ত? না, শোনেননি হয়তো। তাই এই মানুষটিকে মনে রাখবেন, শ্রদ্ধা করবেন। সত্যিকারে এরকম মানুষ দেশের বুকে যদি দলে দলে রাজনীতিতে আসে, ইনিও রাজনীতি, তো এই ধরনের মানুষকে আমরা রাজনীতিতে চাই। তিনিও বর্তমানে কোনো একটি রাজনৈতিক দলের এমপি। এই ধরনের মানুষ রাজনৈতিক দলে আসলে দেশের সর্বাঙ্গীন মঙ্গল হবে এবং বিকাশ হবে, একথা জোর দিয়ে বলা যেতেই পারে। তিনি একার বলে এই কাজ করছেন। যদি 100 জনের বলে এই কাজ করে, ভাবুন দেশ কোথায় যাবে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আপনারা লাইক আর শেয়ার করবেন প্লিজ, আর কমেন্ট করবেন। এটাই আপনাদের থেকে কাম্য, খালি এটাই আপনাদের থেকে চাওয়া। কারণ এই মানুষটার ব্যাপারে লোকের জানা উচিত। নিজের বিজ্ঞাপন নিজে করেন না কিন্তু। যেখানে কোনো মানুষ 1 টাকা খরচা করলে ঢাক পিটিয়ে বলে আমি 1 টাকা খরচা করেছি, এই মানুষটা কিন্তু সেরকম করেন না। তাই আপনাদের ছোট্ট লাইক শেয়ারের মাধ্যমে পসিবল এই ভিডিওটা ভাইরাল হওয়া, আরও সকল মানুষের কাছে যাওয়া উচিত, একটা বার্তা যাওয়া উচিত। এই গরিব মানুষের জন্য বছরে এই ব্যক্তি অর্থাৎ গৌতম গম্ভীর যে 3,60,00,000 টাকা খরচা করে বছরে, হ্যাঁ দর্শক বন্ধুরা, বছরের কথা বলছি, যে খরচা করে, এটা কোনো পার্টি ফান্ডের দ্বারা দেওয়া টাকা নয়, সম্পূর্ণ গৌতম গম্ভীরের ব্যক্তিগত টাকা, যা তিনি রিটায়ারমেন্টের পরেও দেখছেন না আপনারা কমেন্ট্রি করছে ঘন্টার পর ঘন্টা, বিভিন্ন আইপিএলে বিভিন্ন দলে মেন্টর পদে কাজ করছেন। জাস্ট এর জন্য, এই টাকা জোগাড়ের জন্যই তিনি করছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, প্রত্যেক দিন গৌতম গম্ভীরের এরকম পাঁচখানা দিল্লির বুকে, দিল্লির মতো আমাদের রাজধানীতে এরকম 5খানা কমিউনিটি কিচেন আছে, এবং যেখানে জানা যাচ্ছে প্রত্যেক দিন 1000 করে লোক খায়। অ্যাটলিস্ট মিনিমাম 5,000 লোক প্রত্যেক দিন খায় মাত্র 1 টাকার বিনিময়। মাত্র 1 টাকা করে দেয়। তাও কেন 1 টাকা দেয়? তিনি তো নাও নিতে পারতেন, কিন্তু কেন সেই 1 টাকা নেয় তারও ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। এই যে মহান কাজ করে চলেছেন, এই কাজের নাম তিনি রেখেছেন এক আশা জন রসোই। দর্শক বন্ধুরা, দিল্লি কোথায় কোথায় আছে? দিল্লির গান্ধীনগরে আছে, লক্ষ্মীনগরে আছে এবং অশোকনগরের মতো জনবহুল জায়গাতে এই ফাউন্ডেশন গৌতম গম্ভীর খুলেছেন। শুধুমাত্র এই সমস্ত অসহায় মানুষদের, দরিদ্র মানুষদের খাওয়ানোই নয় দর্শক বন্ধুরা, এই যে বিশাল এই 5খানা যে কমিউনিটি কিচেন আছে, এই কিচেনগুলোকে পরিচালনার জন্য লোক লাগে, প্রচুর ভলেন্টিয়ার লাগে। সেই ভলেন্টিয়ারদের বেতনও দেন কিন্তু গৌতম গম্ভীর নিজের টাকা থেকে। ভাবুন, অর্থাৎ
একটা জিনিসকে মেনটেনেন্স করতে যে খরচা লাগে সেটাও তিনি নিজের পকেট দিয়েই দেন। কবে কবে খোলা থাকে আর কবে বন্ধ থাকে? সপ্তাহে শুধুমাত্র একদিন দর্শক বন্ধুরা বন্ধ থাকে, সেটা হলো রবিবার। বাকি সোম থেকে শনি দুপুর 12:30 থেকে আড়াইটে পর্যন্ত, দুপুর আড়াইটে পর্যন্ত এইখানে সাধারণ মানুষ কিন্তু পরিষেবা পায়। অর্থাৎ যেই টাইমটাকে আমরা লাঞ্চ টাইম বলে জানি, দুপুরে খিদের সময়, সেই সময়টা কিন্তু এই সার্ভিস, গৌতম গম্ভীরের এই সুন্দর সার্ভিস খোলা থাকে মানুষের জন্য, মানুষের উপকারে, মানুষের অবশ্যই উপকার। অতএব দর্শক বন্ধুরা, এই মানুষটি অর্থাৎ গৌতম গম্ভীরের কথা যতই বলবো ততই কিন্তু কম হবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল সামান্য কিছু ইনফরমেশন এবং তথ্য, যেটা শেয়ার করাটা খুবই দরকার ছিল আপনাদের সঙ্গে। কারণ আপনারা বা আমরা অনেকেই এই তথ্য জানি না, আমাদের কাছে সম্পূর্ণ নয় এই তথ্য। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তুলে ধরলাম আপনাদের সামনে সেই তথ্য। কারণ এই মানুষটি নিজের ঢাক নিজে কিন্তু পেটায় না, আবারও বলছি, অর্থাৎ নিজের বিজ্ঞাপন নিজে করেন না। তাই আমাদের মতো নাগরিকদের কর্তব্য সামান্য এই কাজটুকু ওনার হয়ে কিছুটা বিজ্ঞাপনের কাজ করে দেওয়া। তো আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের ভিডিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নমস্কার। আর সমস্ত রাজনৈতিক দলের কিছু নেতাদের কথা বলছি, আপনারা নিজের ঢাক নিজে পেটান, শিখুন এই মানুষটির থেকে কিভাবে কাজ করা যায়, সমাজের মঙ্গলে, সাধারণ মানুষের মঙ্গলে কাজ করা যায়। এই মানুষটি হয়তো আপনাদের শিখিয়ে দেবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।